এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 98। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 97 মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, সন্দীপন পাঠশালা উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1945, 1946, 1947, 1948। এখানে সঠিক আনসার হবে 1947 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, ছবি আঁকা প্রবন্ধটির রচয়িতা কে? বিনয় ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে ডি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, দীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে, প্রমথ চৌধুরীকে, নন্দলাল বসুকে, সৈয়দ মুস্তাফা আলীকে। এখানে সঠিক আনসার হবে সি, নন্দলাল বসুকে দীপময় ভারত প্রবন্ধ গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবার কত খ্রিস্টাব্দে নেপালে যান? 1896, 1897, 1907, 1916। এখানে সঠিক আনসার হবে বি, 1897 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নাটকটি একটি রূপক সাংকেতিক নাটক? গৃহপ্রবেশ, বসন্ত, সুদবোধ, ডাকঘর। এখানে সঠিক আনসার হবে ডি, ডাকঘর। 6 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটির রচনাকাল নির্ণয় করো। 1750, 1751, 1752, 1755। এখানে সঠিক আনসার হবে সি, 1752। 7 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাহিনী ইংরেজিতে অনুবাদ করেন কে? গৌরদাস বৈরাগী, গৌরদাস সেন, রাধামোহন সেন, ঈশ্বর গুপ্ত। সঠিক আনসার হবে এ, গৌরদাস বৈরাগী। 8 নম্বর প্রশ্ন, ভগবান পড়বে ফাঁসি। এখানে ভগবান হলেন ঈশ্বর, দেবতা, বিপ্লবী, ভারতবাসী। সঠিক আনসার হবে সি, বিপ্লবী। 9 নম্বর প্রশ্ন, এদেশের প্রায় সব জায়গার শীতই তোমাদের গ্রীষ্মের মতো। এদেশের শীতের সঙ্গে কোন দেশের গ্রীষ্মের তুলনা করা হয়েছে? এদেশ বলতে ভারতবর্ষের কথা বলা হয়েছে। নেদারল্যান্ড, থাইল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা। সঠিক আনসার হবে সি, আয়ারল্যান্ড। 10 নম্বর প্রশ্ন, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। পত্রটির রচয়িতাকে? ওয়ার্ডস, ওয়াটসন, মশিয়েলা, মির্জাফর। সঠিক আনসার হবে বি, ওয়াটসন। 11 নম্বর প্রশ্ন, সেখানে গ্রামেও তেমনি আরো একটা বাড়ি আছে। গ্রামের নাম কি? নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, রাজশাহী। সঠিক আনসার হবে এ, নোয়াখালী। 12 নম্বর প্রশ্ন, কাজল রেখার এই কাহিনীতে তার বর্ণনা আছে। এই কাহিনীতে কোন ধরনের চালের বর্ণনা রয়েছে? শালি ধান, রূপসা ধান, আমন ধান, ধানসিঁড়ি। সঠিক আনসার হবে এ, শালি ধান। 13 নম্বর প্রশ্ন, সপ্তাহ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস। সঠিক আনসার হবে ডি, দ্বিগু সমাস। 14 নম্বর প্রশ্ন, জনকল্যাণমূলক কোন শ্রেণীর বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে? ব্যাধিকরণ, সমানাধিকরণ, মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে না ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে? এখানে সঠিক আনসার হবে এ, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে। 15 নম্বর প্রশ্ন, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন কে করেন? ধীরেন ঘোষ, বিষ্ণুধর, ক্ষিতিশ সিংহ, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। সঠিক আনসার হবে ডি, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। 16 নম্বর প্রশ্ন, নির্বাক সে সভাঘরে ব্যথিত নগরী পড়ে। নগরীর নাম কি? শ্রাবন্তীপুর, শ্রাবস্তিপুর, হস্তিনাপুর, শ্রীবস্তিপুর। সঠিক আনসার হবে বি, শ্রাবস্তিপুর। 17 নম্বর প্রশ্ন, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগলেন। কে? পোস্টমাস্টার, রতন, রতনের ছোট ভাই, পোস্টমাস্টারের দিদি।
সঠিক অ্যান্সার হবে এ পোস্টমাস্টার। 18 নম্বর প্রশ্ন, চন্দন সুবাস তারে করে বিতরণ, কাকে? মানুষজনকে, কুঠারকে, কাঠুরিয়াকে, সবই ঠিক। এখানে সঠিক অ্যান্সার হবে বি কুঠারকে। 19 নম্বর প্রশ্ন, আসল কথা হলো ওই পার্সপেক্টিভ, বক্তা হলেন অরিন্দম বসু, অরবিন্দ বাবু, রামবাবু, রঘুবাবু। সঠিক অ্যান্সার হবে সি রামবাবু। 20 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কবির পাশাপাশি ছিলেন সাংবাদিক, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, সবই ঠিক। এখানে সঠিক অ্যান্সার হবে বি রাজনীতিবিদ। 21 নম্বর প্রশ্ন, আমাদের বায়ে কি রয়েছে? গিরিখাদ, ধস, হিমানির্বাদ, বোমারু। সঠিক অ্যান্সার হবে এ গিরিখাদ। 22 নম্বর প্রশ্ন, মহাসমুদ্র এর ব্যাস বাক্য হল মহান যে সমুদ্র, মহৎ যে সমুদ্র, মহতী যে সমুদ্র, সবই ঠিক। সঠিক অ্যান্সার হবে এ মহান যে সমুদ্র। 23 নম্বর প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ ও পরপদের লক্ষণযুক্ত পদের অর্থ প্রাধান্য পায়? তৎপুরুষ সমাসে, কর্মধারয়ী সমাসে, বহুব্রীহি সমাসে, নিত্য সমাসে। সঠিক অ্যান্সার হবে সি বহুব্রীহি সমাসে। 24 নম্বর প্রশ্ন, গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটির রচয়িতাকে? রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাধাকান্ত দেব, ডক্টর সুকুমার সেন। সঠিক অ্যান্সার হবে এ রামমোহন রায়। 25 নম্বর প্রশ্ন, তিনি সভ্যদিগকে সম্বোধন করিয়া কইলেন, তিনি কে? অমিত দৌড়, বিহলা লাঙ্গুল, বৃহদ্রংষ্টা, মহাদংষ্টা। সঠিক অ্যান্সার হবে এ অমিত দৌড়। 26 নম্বর প্রশ্ন, মনে হইল ইহা অসম্ভব, গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে বি জটিল বাক্য। 27 নম্বর প্রশ্ন, ইন্দ্র খুশি হইয়া বলিল, এই তো চাই। ইন্দ্র কি চাই? শ্রীকান্ত দাঁড় টানুক, শ্রীকান্ত মাছ উঠাক, শ্রীকান্ত তার সঙ্গে যাক, শ্রীকান্ত জলে নামুক। সঠিক অ্যান্সার হবে এ শ্রীকান্ত দাঁড় টানুক। 28 নম্বর প্রশ্ন, তুই নেবে গেলেই আমি দড়ি খুলে নামবো, গঠন অনুসারে কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ সরল বাক্য। 29 নম্বর প্রশ্ন, কোন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু নাক ও মুখ দিয়ে বের হয়? কোন ধ্বনি উচ্চারণে সেটা জানতে চেয়েছে। নাসিক্য ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, অনুনাসিক ধ্বনি। সঠিক অ্যান্সার হবে ডি অনুনাসিক ধ্বনি। 30 নম্বর প্রশ্ন, সে জিনিসটা যে কি তোমরা দেখতে পাও, সে জিনিসটা কি? সপ্তম এডওয়ার্ড, এরোপ্লেন, মেঘনাদ, ছেলেবেলার সন্তুষ্ট মুখের ছবি। সঠিক অ্যান্সার হবে ডি ছেলেবেলার সন্তুষ্ট মুখের ছবি। 31 নম্বর প্রশ্ন, ভুল পংক্তিতে বসে পড়েছে কি? নাকি আমি এই ভুল মানুষটা? আমি কে? মহাশ্বেতা দেবী, কামিনী রায়, নবনীতা দেবসেন, সত্যজিৎ রায়। সঠিক অ্যান্সার হবে সি নবনীতা দেবসেন। 32 নম্বর প্রশ্ন, কিন্তু খানিকটা মনুষ্যত্ব এখনো তার মধ্যে আছে, এখনো রয়েছে পিতৃস্নেহ, কোন রচনার অংশ? মিঠাইওয়ালা, আনন্দযোগ্য, বাজার দর, রং নাম্বার। এখানে সঠিক অ্যান্সার হবে এ মিঠাইওয়ালা। 33 নম্বর প্রশ্ন, আশ্চর্যভাবে কোনো এক অদৃশ্য হাত আমার শরীরটা তুলে নিলে, কোন কবিতার অংশ? মধুমতি নদী দিয়া, ঈশ্বর, শামুক, জননী জন্মভূমি। সঠিক অ্যান্সার হবে সি শামুক। 34 নম্বর প্রশ্ন, মহাজন উকিলকে প্রথমে কত বছর কয়েদখানায় থাকার কথা বলেছিলেন? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। সঠিক অ্যান্সার হবে এ 5 বছর। 35 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কু লিনকুইস্টের কত নম্বর পুতুলে পরিণত হয়েছিল? 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। সঠিক অ্যান্সার হবে সি 7 নম্বর। 36 নম্বর প্রশ্ন, জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা আবহমান কবিতায় উদ্ধৃতিটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার, 3 বার, 4 বার, 5 বার। সঠিক অ্যান্সার হবে সি 4 বার। 37 নম্বর প্রশ্ন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। উদ্ধৃতিটি শেক্সপিয়ারের কোন নাটকের? ওথেলো, হ্যামলেট, টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস। সঠিক অ্যান্সার হবে বি হ্যামলেট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি।
38 নম্বর প্রশ্ন, বর্ণনাময় যে রূপ শাল, তাল, তমাল, হিনতাল শুনিয়েছিলাম সেরূপ কিছুই দেখিতে পাইলাম না। কোন রচনার অংশ? বর্ষা, পালামৌ, পথে প্রবাসে, হিমালয় দর্শন। সঠিক অ্যান্সার হবে বি, পালামৌ। 39 নম্বর প্রশ্ন, জীবন কথা কার রচনা? সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, জগদীশচন্দ্র বসু, লীলা মজুমদার। সঠিক অ্যান্সার হবে এ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 40 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় এই শিশু পাঠ্য গ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো। 1855, 1856, 1857, 1858। সঠিক অ্যান্সার হবে এ, 1855। 41 নম্বর প্রশ্ন, পাপ কোন শ্রেণীর বিশেষ্য পদ? গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। সঠিক অ্যান্সার হবে এ, গুণবাচক বিশেষ্য। 42 নম্বর প্রশ্ন, জ্বলন্ত সূর্য কোন শ্রেণীর বিশেষণ পদ? বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। এখানে সঠিক অ্যান্সার হবে এ, বিশেষ্যের বিশেষণ। 43 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের প্রধান কয়টি শর্ত রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক অ্যান্সার হবে সি, 3টি। 44 নম্বর প্রশ্ন, ম্যান অফ স্ট্র এর বাংলা কি? অপদার্থ, আপ্তবাক্য, আধিকারিক, বৃথা। সঠিক অ্যান্সার হবে এ, অপদার্থ। 45 নম্বর প্রশ্ন, প্রবীণ কোন শ্রেণীর শব্দ? মৌলিক শব্দ, যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ। সঠিক অ্যান্সার হবে সি, রূঢ় শব্দ। 46 নম্বর প্রশ্ন, কালমৃগয়া কোন শ্রেণীর নাটক? গীতিনাট্য, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, কৌতুক নাটক। সঠিক অ্যান্সার হবে এ, গীতিনাট্য। 47 নম্বর প্রশ্ন, মুকুট নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মৌচাক, সৌরভ, মালঞ্চ, বালক। সঠিক অ্যান্সার হবে ডি, বালক পত্রিকায়। 48 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যটিতে মোট কয়টি কবিতা রয়েছে? 10টি, 11টি, 12টি, 13টি। সঠিক অ্যান্সার হবে সি, 12টি। 49 নম্বর প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা কোন শ্রেণীর বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কবির, এখানে কবি হবে, কবির সঙ্গে সেই দেশে কতজন ছিলেন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। সঠিক অ্যান্সার হবে বি, 2 জন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।